শোনো ভাই, দুলাল তাড়াতাড়ি ট্রলিটা নিয়ে আসো। কি এর ভূত? আমজাদের ভূত। মা, ও মা, আমজাদ মামারে দেখছে। আরে বলদ, আমজাদ যদি মরে না যায় তাহলে আমজাদের শ্বশুর বাড়ি যে 40 টাকা এটা কি? আপনার কি কিছুই মনে পড়ছে না? কেন আমরা মরছে? কেউ তার লাশ দেখছে? মা তুমি কি করো? আমার বাজান, আমার বাজান। আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বহে। ক্ষুধা লাগছে বাজান, তুমি বাবা আমি নাস্তা লই আইতেছি। আমজাদ এখানে আয়। কি চিন্তা ভাবনা করলি? তুই কি এখানে থাকবি না আবার যাবি গা? এখানেই থাকুম আব্বা। তোর বউ কি জানে তুই ফিরাইছস? জানবো কেমনে? আমি তো সোজা এই জায়গায় চলে আইছি। তাইলে তো মায়াটা অহনো ভাবতেছে তুই আর বাইকটা নাই। আমরাও মনে করছিলাম তুই মরেই গেছস। অন্ত এমন একটা ভং ধরতাছর যেন এইমাত্র বাজার থেকে ফিরলি। দীপা, ও দীপা, অহন এরকম করে হইয়া থাকলে হইব? গোসল টোসল কইরা ল। দীপা, এক গ্লাস পানি দাও তো নুরিব। আরে যা অনে রইছে বাজান, তুমি ওখানে বই রইছো কেন? যা শ্বশুরবাড়িতে গিয়ে বউডারে লই আয়। আর হন বাজান, এখন মায়েরা সামনে যাবি, পরিষ্কার হইয়া সাফ সুতরা কইরা তারপর বউটার সামনে যাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো গা, যাও। টুকটুকি জলদি কর, করতে করতে হইব। নে ওঠ। যাই হাত মুখ ধুয়ে আসি। শোনো বউ, ওই ঝাড়ু দেওয়া শেষ করে আমার লোক একটু হাত লাগাইও। মাছার গোটা সাফ সুতরা করতে হইব। আমজাতে এখন শ্বশুরবাড়ি যাবো বউরে আনতে। আচ্ছা মা। শোনো, তোমার এই বয়সে আমার তিনটা পোলামাই আসছিল,
অগরে পেটে লইয়া বাড়ির বাবা কাম যাতে করছি। মামি এই পোয়াতে শরীরে এসব ভারী কাম করতেছেন কে? আমি না করলে কেডাই করবো কও? সাজানোর মতো কাম কাজে হাত লাগালে পারে। হ্যাঁ তো হ্যাঁ, নিজের কাজ নিয়েই ব্যস্ত। অহন তো মাছের মৌসুম। যাই হোক, সবসময় চেষ্টা করবেন দিনের বেলা কম করে হলেও 2 ঘন্টা বিশ্রাম লওয়ানের। আমজাদ আমার ভূত আছে না গেছে? ভূত তো আহে নাই, আমজাদ নিজেই ফিরে আইছে। এবার বাড়ি থাকবো তো? নার্গিস, কেমনে কমু? অহন যাই, ডাকতেছে। এগুলো পুর কাটে রেখে গেলাম, ধুয়ে রাখো। কাঁদে যাইতেছো? না, কাবাডি খেলতে যাইতেছি। আমি তো ভাবলাম কাজে যাইতেছো। আচ্ছা সেলিম ভাই, আমি প্রতিদিন এই সময় এখান থেকে কাজে যাই, এটা যাই না আবার জিগান কেন? তুই এখনো বাইরে আস নাই? তোর বউ তোর লেগে বই রয়েছে না? হয় একটু পরেই যাবো। এখন যেখানে যাইতেছস ওখানে থাইকে আসিস। তোর লোকে ভালো হইব, ওই মায়ের লোকে ভালো হইব। একটা কথা শুনবেন? আপনার মায়ের একটু বেড়ায় যেতে কর না। নাম দিলে হো, নাম দিলে হো। আরে সারারা দে দে, ধর ঠিক মতো ধর। যদি শরীর লাগে দেখবি কেমনে বান্দর আল্লাহ নাস। ওই দে, এটা কি দে, এটা কি মুখলে সাসারে দেখামো? মেমনগুলোকে বেদ দবি থাবর দিয়া না সেরা। কিরে কি দেখস? হ্যাঁ, কি দেখস? ভূত। কি মা?
একদিন বাদে বউডার ওখানে যাইতেছস, এটা ধর, কিছু একটা লয়ে যাইস। আর বাজান, বউডারে লইয়া জলদি জলদি বাড়িতে ফিরে আয়, আবার উদা হয়ে যাইস না। জো হুকুম আম্মাজান, জো হুকুম। পাগলা একটা। চাচা চা নেন। তুই চা নিলি না? আমি চা খাবো না, এটা কলা খাই। সুবলদা, বৌদি কেমন আছে? হ্যার মাথায় তো অনেক বেদনা করতেছে। বৌদির মাথায় বেদনা কি কম না অনেক বেশি? তা তো কইবা পারবো না। পতিকালে যদি অনেক বেশি মাথা বেদনা করে, সেটা খারাপ লক্ষণ, অনেক খারাপ সুবলদা। তাহলে তুমি একটু দেখা যাও না তারে, আহো। চলো। বৌদি কি করো? সকাল থেকে এই অবস্থা, মাথায় এত বেদনা, মনে হয় মাথাটা ছিঁড়ে যাইতেছে। তুমি মনে হয় চোখে ঝাপসা দেখতেছো, আমি ঠিক কইতেছি না? বৌদি, মাথায় অতিরিক্ত বেদনা আর চোখে ঝাপসা দেখুন কিন্তু মোটেও ভালো লক্ষণ না। এগুলো দেখা দেওয়ার মানে হইতেছে পোয়াতি হিসেবে তুমি বিপদের মধ্যে আছো, তোমার এখনই হাসপাতালে নেওয়া লাগবে। না না, হাসপাতালে যাবো না, যা করো তুমি করো। হাসপাতালে পুরুষ ডাক্তারের কাছে আমি যাবো না। এটা তোমার জীবন মরণের বিষয়, মহিলা পুরুষ পর হইব। সুবলদা, তুমি বৌদির এখনই হাসপাতালে লয়ে যাও। কিন্তু আমি তো একটু বাদে দড়িয়াই যাবো। এইটা নিয়ে অবহেলা করুন ঠিক হইব না দাদা। দূরে তুমি সারা জীবন যেতে পারবা, বৌদির একটা কিছু হইলে তুমি বৌদিরে ফিরে পাইবা? আমি উপজেলা হাসপাতালের ডাক্তার নাইম স্যারের কইয়া দিতেছি। কিন্তু টাকা পয়সা তো লাগবে। ভাগ্যিস তোমাকে কথা মতন এই ব্যাংকে টাকা জমাইছে। খারাপ, আমি রিক্সা লয়ে আইতেছি। হ্যাঁ, মুখটা এমন পেঁচার মতো করে আছিস কেন? হাস। ওই বরযাত্রী চলে এসেছে, চল। হয় 2000 টাকা না খসাইয়া ছাড়ুম না। মমতা, ওই গেট কি ছাড়বি নাকি জামাই নিয়ে জামুগা? টাকা ছাড়া গেট ছাড়া হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত টাকা? 2000 টাকা। সোনা দিয়ে গেট বান্ধাইলেও তো 2000 টাকা খরচ হয়। আরে ভাই, এটা হইলো হৃদয় দিয়ে বানানো গেট। আরে বিয়ে খুলুম, এই টাকা পয়সা লাগবো কে? আরে দুলাভাইরে খাড়া করে রাখবো নাকি? তো কি করুম? লগে তো মিসকিন দিল আইছেন। টাকা ছাড়া কি আজকে কাউরে ছাড়ুম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1000। 1000 টাকা তো আমগো পোলা ব্যান্ডির চায়েরই খরচ। ওই তোমরা গেট ছাইরা দাও, ওরা টাকা পয়সা দেখবো কইতে। এই পায়ে স্যান্ডেল সুন্ডেল আছে না খালি ভাইয়া পড়তো।
ভাই খালি কলস বাজে বেশি, ঠিক আছে? টেকা টুকা দেখছো জীবনে? দেখছো টেকা কি? মানি মানি যাও, আমি যাও। যান, যান। আসেন, আসেন। স্যার, গতকাল রাতে যে পেশেন্ট আইছে তার ব্লাড টেস্ট রিপোর্ট। উনি তো রক্তশূন্যতায় ভুগছেন। আপনি কি ওনার সম্পর্কে আর কিছু জানতে পেরেছেন? স্যার, উনি তো কিছু বলেও না, ভালো মতো খায়ও না। আমার মনে হয় ওনাকে একবার দেখে আসা উচিত। স্যার, ওই ঈশানপুর গ্রাম থেকে কলি আপনারা কি ওনার ঘরে আইতে কইছে? হ্যাঁ হ্যাঁ, ওনাদেরকে ভেতরে আসতে দাও, যাও। আসেন। নমস্কার, বসেন, এখানটায় বসেন। কলি ফোনে আপনাদের সম্পর্কে বলেছে, তাড়াতাড়ি নিয়ে এসে খুব ভালো করেছেন। বদি, আপনি একটু এদিকটা চলে আসেন, দেখতে হবে। আচ্ছা ভাই, কোনটা নিমু কোন তো? কাল লাগে নিবেন? আপনি বল লাগিয়া? না, অন্য কারো বল লেগে নিমু আমি। আচ্ছা খারান, আপনি আরেকটা দেখাইতেছি। এটা নিয়ে যান। কালা, ফর্সা, শ্যামলা যে রঙের মানুষই হোক, এটা গায়ে দিলে একবার ফুটটা পাই যাইব। এটা খোলো দেখি একটু। হ্যাঁ, এটা খোলো। হ্যাঁ, ভালোই হোক খাবার। এই ভালো করে গরম টরম হইতে হইবে। হ্যাঁ মজা। হ্যাঁ, ওই মৌলবী আইছে বিয়া পড়াইতে, আপনারা খুঁজতেছে। ও, ওখানে রেডি তো কো, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। গরম যেন থাকে খাবার। চলেন যাই দেখি। ওনার যা যা ওষুধ লাগবে আমি সব এখানে লিখে দিয়েছি। জি স্যার। বৌদি এখানে এসে খুব ভালো করেছেন। ওষুধগুলো নিয়ম করে খাবেন। আর সুবলদা, মনে রাখবেন, ওনার যদি এরকম মাথা ব্যথা আর কখনো হয় তাহলে দেরি না করে অবশ্যই এখানে নিয়ে আসবেন। জি স্যার। সব স্বামীরই উচিত আপনার মতো হওয়া। কি যে বলেন স্যার। না না, সত্যি অনেকে তো এসব ব্যাপারে গুরুত্বই দেয় না, বোঝেই না যে ভীষণ মাথা ব্যথা এবং সেই সাথে চোখে ঝাপসা দেখা গর্ভকালীন সময়ে একটি মারাত্মক বিপদ সংকেত। নমস্কার স্যার। এখন উঠি স্যার। নমস্কার। সাবধানে। আস্তে আস্তে আস্তে। স্যার, 4 নম্বর বেডের পেশেন্টদের দেখতে যাবেন না? ও হ্যাঁ হ্যাঁ, চলুন। আপনাকে এখন থেকে নিয়ম করে খেতে হবে। খাবার ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না। আপনার রক্তশূন্যতা আছে, এটা মা ও সন্তান দুজনের জন্যই খারাপ। এই অবস্থায় আপনার সন্তান ঠিকমতো বাড়বে না। ভয়ের কিছু নেই, আমরা আপনাকে আয়রন ট্যাবলেট দিচ্ছি, এগুলো অবশ্যই খাবেন। আর শুধু ওষুধ খেলে তো হবে না, সেই সাথে মাছ, মাংস, শাক, সবজি এসব বেশি বেশি করে খেতে হবে। তাছাড়া আমি আপনাকে ফলিক অ্যাসিডও দিচ্ছি। ফলিক অ্যাসিড আপনার সন্তানকে ঠিকমতো বেড়ে উঠতে সাহায্য করে। আর আমরা তো আছি, কয়েকদিনের ভেতরে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় যেতে পারবেন। মৌসুমি, প্লিজ, আপনার কি হয়েছিল একটু বলবেন? যিনি আপনাকে এখানে নিয়ে এসেছিলেন
তিনি বলছিলেন খালপাড়ে, কিন্তু আমরা আপনাকে যে অবস্থায় পেয়েছি পুলিশকে ইনফর্ম করা উচিত। ঘাবড়াবেন না, এখানে আপনার কোনো ভয় নেই। আচ্ছা, আপনি কি আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে চান? আমার কেউ নেই। মরহুম দিলবার রহমানের পুত্র মিজানুর রহমান সজল 1,01,000 টাকা দেনমোহরের বিনিময়ে মুখলাস মহাজনের মেয়ে পারভিন সুলতানা দীপাকে বিবাহ করিতে আসিয়াছে। বলো মা, কবুল? দীপা, কবুল ক। বল মা, কবুল বল। বলো কবুল। মিলন হবে কতদিন? দীপা, 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 এই দীপারে ধর, দীপারে ধর। এই পানি নে, এই পানি নে, একটু বাতাস কর। দীপারে ধর, দীপারে ধর। এই পানি দে, একটু পানি এনে দে। এতক্ষণ আমরা দেখলাম উজান গাঙের নাইয়ার দ্বিতীয় পর্ব। একজন গর্ভবতী মায়ের বিপদচিহ্ন দেখা দিলে কেন তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে এ বিষয়ে আমি নাবিলা কথা বলবো স্বাস্থ্যকর্মী চরিত্রের অভিনেত্রী নাদিয়া খানমের সাথে। গল্প করব একজন গর্ভবতী মায়ের সাথে এবং জেনে নিব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে এই আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3:40 শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়।